আমরা 11-12 সিলেবাসের অ্যাটমিক ফিজিক্স পার্টটা আজকে পড়ব। অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সের আমরা দুটো ক্লাসে শেষ করার আমার প্ল্যান। আজকে প্রথম ক্লাস, যেখানে আমরা মেইনলি অ্যাটমিক ফিজিক্স পড়ব, আর এর পরের দিন আমরা মলিকুলার ফিজিক্সের পার্টটা করে নেব। তো যাই হোক, অ্যাটমিক ফিজিক্স অ্যাটম থেকে আসছে, তাহলে এখানে অ্যাটমের সব ফিজিক্সটাই নয়, অ্যাটমের পার্টিকুলার কিছু জায়গা। তো আমরা বোর মডেলটা অলরেডি পড়ে ফেলেছি। বোর মডেলটাও অ্যাটমিক ফিজিক্সেরই পার্ট। তাহলে বোর মডেলটা আমরা দুই একটা যে বেসিক ফর্মুলা ছিল তোমরা মনে করে নেবে, যেখানে একটা জেড চার্জ থাকতো, জেডি পজিটিভ চার্জ, প্রোটন জেড খানা প্রোটন, এখানে একটা ইলেকট্রন যদি ঘুরে বেড়ায়, সিঙ্গেল ইলেকট্রন, জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর, সেটা এমভি স্কোয়ার বাই আর এর সঙ্গে আমরা ইকুয়েট করতাম, এবং আমরা বলতাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড, এবং এই দুটো থেকে স্টার্টিং করে আমরা বাকি সমস্ত জিনিসপত্র বের করেছি, এনার্জি, ভেলোসিটি ইত্যাদি। এইবার এই মডেলটা থেকে আমরা একটু একটু করে ইমপ্রুভ করব। কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন করে আমরা রিগোরাস জিনিসটা খানিকটা করেছি, পুরোটা করিনি। আবার আমরা আর একটু অন্য রাস্তা দিয়েও পুরো শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ না করেও একটু একটু করে জিনিসটাকে, ব্যাপারটাকে গুলোকে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করতে পারি। বেশ, তো যাই হোক, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের বেসিক সলিউশনটা জানি, বেসিক প্যাটার্নটা জানি। এরপর প্রসিড করতে গেলে প্রথমে দুটো জিনিস জানতে হবে। প্রথম জানতে হবে যে রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অফকোর্স স্পিনের কথা আমি এখনই বলছি না এখানে, অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড স্পিন, ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তো যাই হোক, এটাও স্পেস, মানে দুটোই দুটোই অরবিটাল, বোথ অরবিটাল। কি বক্তব্য স্যার? এইটা একটুখানি জেনে নেওয়াটা খুব জরুরি, যে একটা ইলেকট্রন এখানে ঘুরছে, তার মানে একটা কারেন্ট তৈরি হচ্ছে, তাই না? ইলেকট্রন, তার একটা রেডিয়াস রয়েছে, সে একটা যদি ভি ভেলোসিটিতে ঘোরে, তার চার্জ ইলেকট্রন, তাহলে কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট ডিউ টু ইলেকট্রনিক রোটেশন। চার্জ ঘুরে বেড়ালেই কারেন্ট তৈরি হয়। এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ঘুরলেও কারেন্ট তৈরি হচ্ছে। তুমি যদি এখানটায় দাঁড়িয়ে থাকো, তোমার মধ্য দিয়ে ইলেকট্রনটা সাই 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 করে সেকেন্ডে অনেকবারই বেরোবে। ইলেকট্রনের রোটেশনের জন্য আই ইজ কত, এক সেকেন্ডে কতগুলো চার্জ যাবে, টাইম পিরিয়ড, ঘুরতে কতটা সময় লাগে, এসব দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? কারেন্ট মানে কি, এক সেকেন্ডে কতটা চার্জ পার হয়। তো যাই হোক, এক সেকেন্ডে কতটা চার্জ পার হয় একটু ভালো করে ভাবলেই বুঝতে পারবে। এটা হচ্ছে যে ই বাই টি, তার চার্জ হচ্ছে ই, আর সে টি টাইম পিরিয়ড, টি মানে হচ্ছে এক পাক ঘুরতে কতবার, কত সময় লাগে। তো যাই হোক, আর এই টিটা তাহলে 2 পাই আর বাই ভেলোসিটি, 2 পাই আর ওর ডিস্টেন্স, ভি ভেলোসিটিতে যদি যায় সেটা হচ্ছে কারেন্ট। আর তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমরা আই ইন্টু এ, মানে হচ্ছে তার এরিয়া,
তাহলে ইভি বাই 2πr ইন্টু পাই আর স্কোয়ার দিয়ে এটা হবে ইভি আর বাই 2। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিউ টু অরবিটাল মোশন। বেশ, অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা সমান mvr, অফকোর্স সার্কুলার মোশন ধরে নিয়েছি, আর মিউ ম্যাগনেটিক মোমেন্ট সমান evr বাই 2। বুঝতেই পারছো দুটো যে ভ্যারিয়েবল ভিআর, এখানেও ভিআর এখানেও ভিআর এইভাবে রয়েছে, হেন্স তুমি খুব সহজেই বুঝতে পারছো যে এল সমান বা মিউ সমান, যাই হোক মিউ সমান করি মিউ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট উইথ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার রিলেশন হচ্ছে এল ই বাই 2m। এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এবং এদের ভেক্টরের সাইনটা তুমি যদি একটু ভেবে দেখো একই ডিরেকশনেই হওয়ার কথা। শিওর না, একই ডিরেকশনে নয়, এখানে যে ইলেকট্রনিক যে চার্জটা রয়েছে সেই ইলেকট্রনিক চার্জটা যেহেতু নেগেটিভ, তুমি এই ইলেকট্রনের চার্জটা নেগেটিভ বসালে এখানে এমনি একটা নেগেটিভ চলে আসবে। আর তুমি যদি ইলেকট্রনের চার্জের এখানে একটা ম্যাগনিটিউড বসাও শুধু, তাহলে এখানে একটা নেগেটিভ তোমাকে বসিয়ে দিতে হবে। ভেবে দেখো, যেটা ইলেকট্রন যদি এইদিকে ঘোরে, আর ডাইপোল মোমেন্টের প্রথমে অ্যাঙ্গুলার মোমেন্টামটার কথা বলি। অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমার মুখের দিকে, মানে পাতা থেকে উপরের দিকে, এলটা। মিউটা কোন দিকে? এটা হচ্ছে আই ইন্টু এ, কারেন্টের ডিরেকশন। তো যাই হোক, এখানে একটা কারেন্টের ডিরেকশন যেদিকে ইলেকট্রনের ডিরেকশন তার উল্টো দিকে। তো যখনই তুমি উল্টো দিকে করবে তখনই দেখবে ওটার উল্টো দিকে, মানে পাতার ওই দিকে চলে যাচ্ছে ওই ডিরেকশনটা। যেহেতু ইলেকট্রনটাকে আমি যদি এইভাবে ইলেকট্রনিক চার্জটা লিখি, তাহলে দ্যাট নেগেটিভ মানে এখানেই অ্যাকোমোডেট করা হয়ে গেছে। বেশ, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, ই বাই 2m ফ্যাক্টরটা অ্যাটমিক ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। বেশ, ঠিক আছে। এবার আমরা আর একটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে স্পিন। দেখো এখানে এটা একটা ম্যাগনেটিক মোমেন্ট অরিজিনেটেড, এটা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট অরিজিনেটেড ডিউ টু ইলেকট্রনিক রোটেশন অ্যারাউন্ড দ্য প্রোটন, অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এইটাও, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাও একদম স্পেসের ভিতরে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে তার জন্য। এবার আর এক রকমের জিনিস রয়েছে যেটা স্পিন। তো আমি এটাকে এক লাইন নেব যে দেয়ার ইজ another type of angular momentum and magnetic moment। আর একটা টাইপ অফ কেন? যেটা কিনা which is not due to স্পেশিয়াল মোশন, মানে স্পেসের মধ্যে ইলেকট্রনের মোশনের জন্য নয়, রাদার, আমরা যদিও সম্পূর্ণ বুঝি বলে মনে করি না এখনো জিনিসটাকে, রাদার ইটস ফান্ডামেন্টাল প্রপার্টি। আমরা এটাকে ফান্ডামেন্টাল প্রপার্টি বলবো, যে যেখানে একটা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আছে আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, এখানে এই দুইটা নেই। There is no two here, but the relation is almost similar. There is no half here. We call S as spin angular momentum. যদিও এই স্পিন নামটা খুব একটা ভালো নাম নয়, কার রেসপেক্টে স্পিন যেটা ঠিকঠাক ডিফাইন করা মুশকিল,
আমাদের এখন অবধি যা সায়েন্সের নলেজ তাই দিয়ে, বা ঠিক আছে ইনিশিয়ালি লোক ভেবেছিল যে, এবং সেটা প্রাথমিক হয়ে নেওয়াটাই সব থেকে স্বাভাবিক, যে পৃথিবী যেরকম নিজের অ্যাক্সিসের উপরে লাট্টুর মতো পাক খাচ্ছে, তেমনি ইলেকট্রনও লাট্টুর মতো নিজের অ্যাক্সিসের চারপাশেও পাক খাচ্ছে। বাট ইলেকট্রনটাকে যদি পয়েন্ট পার্টিকেল ডিফাইন করতে হয়, তাহলে অ্যাক্সিসটা কোথায় কিভাবে সেটা বোঝানোটা একটু শক্ত ব্যাপার। এনিওয়েজ, তো যাই হোক, মিউ এস অ্যাজ স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। ডাইপোল মোমেন্ট অফকোর্স, সবসময় আমি ডাইপোল কথাটা লিখছি না, বাট আমরা শুধুমাত্র ডাইপোল নিয়েই কাজ করছি এবং করব। বেশ, এইবার একটা জিনিস জানতে হবে যে এই E/2m এই জিনিসপত্রগুলো নিয়ে অনেকটাই মাঝে মাঝেই মেজার করা হবে। তো এটার সঙ্গে একটা ইচ কাট বসিয়ে দাও, আর মাস মানে অফকোর্স ইলেকট্রনের মাস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। বোর ম্যাগনেটন কাজে লাগবে। বেশ, এইবার আমরা একটু আগাবো জিনিসগুলো, মানে বেসিক জিনিস দু একটা জিনিস শিখে ফেলেছি। এইবার আমরা বলবো যেটা আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করার সময় অতটা খেয়াল করিনি, মানে অতটা পাত্তা দিইনি, যে ইলেকট্রন experiences two more forces apart from Coulombic force। মানে এইটার সঙ্গে এইটার আকর্ষণ ছাড়াও আরো দুটো ফোর্সও ফিল করে। কি ফোর্স? একটা হচ্ছে রিলেটিভিস্টিক কারেকশন, যে আমরা দেখো তখন ইলেকট্রনটা যেহেতু বেশ জোরে ঘুরছে, আলোর বেগের একদম কাছাকাছি না হলেও তোমার আমার সাধারণ গতিবেগের থেকে বেশ বেশি, 10⁶ মিটার পার সেকেন্ড এইরকম অর্ডারে ঘোরে, তো তার একটা রিলেটিভিস্টিক কারেকশন রয়েছে, যেটা আমরা তখন ইগনোর করেছি। সেকেন্ডলি হচ্ছে স্পিন অরবিট কাপলিং। এই দুটো জিনিস, রিলেটিভিস্টিক কারেকশনটা তোমরা বুঝে গেছো অলরেডি, যে হ্যাঁ কিছু একটা রিলেটিভিস্টিক কারেকশন হয়, কি অ্যামাউন্ট হয় কি না হয় এত ম্যাথমেটিক্যাল জটিলতার মধ্যে যেতে হবে না। কিন্তু স্পিন অরবিট কাপলিংটা এক লাইন একটু বলবো, শুনে মজা পাবে, কিন্তু ওটারও ম্যাথমেটিক্যাল জটিলতায় যাওয়ার দরকার নেই, জাস্ট টার্মটা জানলেই হবে। এনিওয়েজ, তো বেশ, এই এই দুটো জিনিস এক্সট্রা কোত্থেকে এলো? রিলেটিভিস্টিক কারেকশন আমি কিছু বলছি না, ইউ নো দ্যাট, যে মাস, মোমেন্টাম, এনার্জি সবার ডেফিনেশন পরিবর্তন হয়। রিলেটিভিটি আমি এখনো পড়াতে পারিনি, তো যাই হোক, যদি পড়ে তাহলে স্যার এনার্জি এক্সপ্রেশন আছে, কিছু একটা আছে, তো সেখান থেকে কিছু ম্যাথমেটিক্স আছে, তো সেটা নিয়ে খুব একটা কিছু চিন্তার কিছু কারণ নেই। জাস্ট তুমি একটাই জিনিস জেনে থাকতে পারো, বেশি জানারও দরকার নেই এখানে। স্পিন অরবিট কাপলিংটা কি জিনিস? স্পিন অরবিট কাপলিংটা হচ্ছে যে দেখো, এই যে ইলেকট্রনটা ঘুরছে তার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট আমরা তৈরি হচ্ছে দেখেছি, তার স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আছে, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, ডাইপোল মোমেন্ট, এই একটা এস, এই একটা এল, তার জন্য একটা মিউ এল, তার জন্য একটা মিউ এস, মানে দিস আর ম্যাগনেটিক, ইলেকট্রন ইজ এ ম্যাগনেটিক ডাইপোল। আর প্রোটনটাও ম্যাগনেটিক ডাইপোল অফকোর্স। আর এদের ঘোরার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে। তো এই ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ডাইপোল যদি থাকে, তাহলে একটা এনার্জি তৈরি হয়। একটু 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 ভালো করে বুঝে দেখো, ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, হতেই পারে যে ইলেকট্রন অ্যান্ড প্রোটনস আর ম্যাগনেটিক ডাইপোল, এবং there are
magnetic fields also due to rotation of electron, তাহলে এই যে সিস্টেমটা, so the atomic system so in the atomic system magnetic moments in magnetic field এটা থাকবেই। তো ম্যাগনেটিক মোমেন্টস ইন ম্যাগনেটিক ফিল্ড যখনই থাকছে তখনই একটা মজাদার জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, এটাকে ঘোরানো যায়নি কেন পুরোটা, তাহলে এনার্জি একটা তৈরি হচ্ছে মাইনাস মিউ ডট বি। ম্যাগনেটিক মোমেন্ট যদি ম্যাগনেটিক ফিল্ডে থাকে, তোমরা ইএমটিতে পড়েছো, ইএমটি টেস্টও অনেকেই দিয়েছো, তো এটা তৈরি হবে। সাম ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেশন করার পর, যেটা আমরা করব না, সেখান থেকে আমরা স্পিন অরবিট কারেকশন টার্ম, মানে স্পিন অরবিট হ্যামিল্টনিয়ান, মানে ডিউ টু ম্যাগনেটিক মোমেন্টস ইন ম্যাগনেটিক ফিল্ড কিছু এনার্জি এক্সট্রা তৈরি হবে, সমান সাম কনস্ট্যান্ট ইন্টু এল ডট এস। এই এল ডট এসটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে এইটুকু জানলেই হবে যে স্পিন অরবিট কাপলিং গিভস মি অ্যান হ্যামিল্টনিয়ান which is L dot S or S dot L। তো যাই হোক, সাম কনস্ট্যান্ট, এবং সেটা আর ডিপেন্ডেন্ট, সাম কনস্ট্যান্ট বাই আর, রেডিয়াস ডিপেন্ডেন্সি রয়েছে অফকোর্স। তো এই এল ডট এস টার্মটাকে তোমাকে কাজে লাগাতে হবে অনেকবার। তো তাহলে একটা ইলেকট্রন যখন রয়েছে, একটা নয় আরো অনেক ইলেকট্রনই থাকছে যখন অ্যাটমিক সিস্টেম তুমি যখন ডিল করছো, শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটম ডিল করছো সেরকম নয়। তো যাই হোক, তো আমরা আপাতত যদি হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে ইন জেনারেল কথাবার্তা বলি, যে ইন জেনারেল তাহলে এক হচ্ছে কুলম, দুই হচ্ছে রিলেটিভিস্টিক কারেকশন, তিন হচ্ছে এল ডট এস or S dot L term together gives me J dependent, এই যে জিনিসটাকে এইবার J dependent energy levels. What is J? যে জিনিসটা হচ্ছে ক্যাপিটাল জে দিয়ে লিখছি, দেখো যখন ভেক্টর লিখছি এল প্লাস এস, মানে এটাকে আমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর বলবো, যেটা কিনা এল প্লাস এস যোগ করে জে তৈরি হবে। এল এলটা কি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এস কি না স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটা ইলেকট্রনের জন্য অনেক সহজ, উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো জে ভ্যারিজ ফ্রম এল মাইনাস এস টু এল প্লাস এস increased by 1, মানে ধরো সে L is 2 and S is half, then J হচ্ছে 2 মাইনাস হাফ, 3 2 থেকে 2 প্লাস হাফ, 5 2 অবধি যেতে পারবে, এক এক করে বাড়বে, 3 2 আর 5 2 এক এক হয়ে গেল, মানে একই বাড়লো, কোনো সমস্যা নেই। এবার যদি এল যদি 2 আর এস যদি 1 হয় কোনোভাবে, তাহলে জে হচ্ছে, যে কত হবে, 2 মাইনাস 1 হচ্ছে 1, 2 প্লাস 1 হচ্ছে 3, তাহলে 1 থেকে 3 এর মাঝখানে আর একটা সংখ্যা আছে 2, সেটাও হয়ে যাবে, 1 2 3 হয়ে যাবে। তো এই যে জিনিসটাকে বলা হয়
এই জিনিসটাকে বলা হচ্ছে যে এলএস কাপলিং। দিস ইজ কল্ড এলএস কাপলিং। এলআরএস যোগ করার টেকনিক। এই এলটা কোত্থেকে পাবো, এসটা কোত্থেকে পাবো, তুমি সিঙ্গেল ইলেকট্রনের জন্য জানো। ইলেকট্রনগুলোর জন্য আমি বলবো, মানে যখন দুটো তিনটে ইলেকট্রন হয়ে যাবে সিস্টেম আর একটু জটিল হবে, তখন আমি আসছি। তো যে ডিপেন্ডেন্ট এনার্জি লেভেলটা আমাকে একটু ক্লিয়ার করতে হবে প্রথমে, যে হাইড্রোজেন or hydrogen-like atoms তাদের একটা বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব রয়েছে? যে completely filled orbital with single electron, unpaired electron। এই জিনিসটা হওয়া সহজ। হাইড্রোজেন যেমন 1s1, সোডিয়াম কত বলো তো? 1s2, 2s2, 2p6, 3s1, তাই কি? একবার চেক করে নিচ্ছি, কেমিস্ট্রি তো বিরাট জ্ঞানী। হ্যাঁ, ঠিকই লিখেছি 11। তো সেক্ষেত্রে দেখো, এটারও বাইরে একটা ইলেকট্রন, এটারও একটা ইলেকট্রন। এটা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড অরবিটাল, এটা নিয়ে তোমার বেশি কিছু চিন্তা করার কারণ নেই। পটাশিয়াম যদি ধরো, এটাও একবার চেক করে নিই। এই তো বলছি বুদ্ধি। এটা হচ্ছে কে হচ্ছে 19, তো সেটাও ওই রকম করে হবে। লিথিয়াম, লিথিয়াম এটা হচ্ছে 3। হ্যাঁ, আমি ছোটটা খুঁজছি না। তো যাই হোক, লিথিয়াম ধরো 1s2, 2s1, এটাও কমপ্লিটলি ফিল্ড, আর এটা হচ্ছে বাইরে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এগুলো নিয়ে যখনই কাজ করব, তখনই এদের এসটা হচ্ছে হাফ অনলি, কোনো সমস্যা নেই, যেহেতু একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। আর এল এর ব্যাপারগুলো আমি তো জানি, হচ্ছে 0, 1, 2, 3 এরকম। এটা এস, এটা পি, এটা ডি, এটা এফ। যেখানে থাকবে, কোথায় থাকবে সেটা আমরা জানি না, কোনো না কোনো একটা স্টেটে থাকবে, সেটা তোমাকে বলে দেওয়া হবে নিশ্চয়ই। তো তাহলে এর যেগুলো হবে সেটা হয় এল প্লাস হাফ or এল মাইনাস হাফ। এছাড়া কেন কেন এস তো হাফই সবসময়। আরেকটা জিনিস এখানে প্রথমেই জেনে নেবো, সেটা হচ্ছে যে স্পেকট্রোস্কোপিক টার্ম, স্পেকট্রোস্কোপিক সিম্বল, সেটা আমরা এইভাবে লিখি যে 2s প্লাস 1 এল, এটা হচ্ছে জি, এইভাবে। তো ধরো আমি তোমাকে বললাম যে একটা হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন, সেটা এল সমান 2 স্টেটে আছে, তার স্পেকট্রোস্কোপিক সিম্বল লেখো। আচ্ছা, এই জায়গাটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, যে হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক অ্যাটম যার বাইরে একটা সিঙ্গেল ইলেকট্রন, তার জন্য এস সমান শুধু হাফ হবে। এল যা খুশি হতে পারে, ডিপেন্ডস অন এন, কত এন এ আছে। এবার তুমি এন জিনিসটা কি সেটা ভুলে গেলে হবে না, কেননা এনটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যার উপরেই মেন এনার্জিটা নির্ভর করছে। তারপরে এগুলোর জন্য যা হবে সেগুলো অল্প সামান্য ডিস্টারবেন্স, সামান্য একটু, সেটা আমি বলবো। এটাই হোক, প্রথমে আগে এমনি ফর্মালিটিস, রাইটিংয়ের টেকনিক এসব শুনে নিই। যে মেন ব্যাপারটা হবে যে তোমার এখানে আরও ডিফারেন্ট কোয়ান্টাম নাম্বার চলে আসবে, মানে আরও ডিফারেন্ট এনার্জি লেভেলটা স্লাইটলি ভাগ হবে, সেটা নিশ্চয়ই হবে, সেটা বলবো। তো তোমাকে এই টার্মটা লেখাটা আগে শিখিয়ে দিই। যে ধরো তোমাকে আমি বললাম যে 1 ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম, এটা হাইড্রোজেনের জায়গায় লিথিয়ামও বলতে পারতাম।
is in n সমান 3 and থার্ড কোয়ান্টাম লেভেলে চলে গেছে l সমান 2 স্টেট what are possible spectroscopic symbol possible states final states তার সিম্বল দিয়ে লেখো তো তুমি n সমান 3 ঠিক আছে 3 হোক l সমান 2 তাহলে s সমান তো হাফ বটেই তাহলে j এর ভ্যালু দুটো হতে পারে 3 এর 2 5 এর 2 এবার s সমান যখন হাফ তখন 2s প্লাস 1 এটা হচ্ছে 2 তাহলে ফাইনাল যে স্টেটটা লিখবে 2s প্লাস 1 lj তাহলে 2 lটা হচ্ছে 2 l এর জন্য কি লিখবো তাহলে spdf তাহলে 2d spdf l সমান 0 1 2 এটা হচ্ছে s এটা হচ্ছে p এটা হচ্ছে d 3 হয়ে গেলে এটা হবে f সিম্বলটা এরকম তো 2d এবারে j হচ্ছে একটা 3 এর 2 আবার 2d 5 এর 2 এইভাবে আমি স্টেটটাকে লিখব জেনারেলি আমি এখানে nটা লিখি না কেউ লেখে এখানে n সমান 2 লিখে দেয় কোনোভাবে মানে এই কোয়েশ্চেনটার মধ্যেই বলা থাকবে বা বুঝে নিতে হবে অনেক সময় বলা থাকবেও না তো যাই হোক তোমাকে যদি শুধু l সমান 2 বলে n সমান 3ই আসে নিশ্চয়ই 3 উপরেও থাকতে পারে যাই হোক মিনিমামটা ধরে নেওয়াই নিয়ম তো এই দুটো স্পেকট্রোস্কোপিক স্টেট এইভাবে ভেবে নিতে হবে তো যাই হোক এবারে আবার আমরা মেন জায়গাটাতে ফেরত যাই যে এই যে রিলেটিভিস্টিক কারেকশন স্পিন অরবিট কাপলিং এত কিছু হলো এইবার এই যে বললাম যে ডিপেন্ডেন্ট এনার্জি লেভেল এইটার কথাটাতে আবার ফেরত আসি তার মানে হচ্ছে দ্য অরিজিনাল মানে বোর মডেলের যে অ্যাজাম্পশন হ্যামিল্টনিয়ান ইজ চেঞ্জড বা পার্টার ডিস্টার্ব করা হয়েছে বুঝলে গরম লাগছে আবার বেশি জোরে ফ্যান এসিও চালাতে ইচ্ছা করছে না আবার ফ্যান চালালেও জোরে আবার এখানে একটা ক্যাচ আওয়াজ হবে চতুর্দিক থেকে একটা যন্ত্রণা হ্যামিল্টনের তো ডিস্টার্ব হয়েছে হ্যাঁ ডিউ টু দিস মানে ডিউ টু রিলেটিভিস্টিক অ্যানালিস কাপলিং তো এখানে তোমাদের একটাই টার্ম লেখা আছে সিলেবাসে যে পার্টারবেশন সে পার্টারবেশন অনেক বড় টপিক একটা দুটো ছোটখাটো জিনিস একটু জেনে নিলে খারাপ হয় না যে পার্টারবেশনটাকে একটু বলে রাখি দু একটা জিনিস যে যদি তোমার কাছে একটা অরিজিনাল হ্যামিল্টনিয়ান থাকে দেখবে টেস্টে প্রশ্নটা দেওয়া আছে টেস্টটা দরকার হলে আবার অ্যাটেম্প করবে যারা অলরেডি অ্যাটেম্প করেছিলে কোয়ান্টাম অ্যাটমিকের টেস্ট তারা এটা পড়ে নিয়ে আরেকবার অ্যাটেম্প করতে পারো কোনো সমস্যা নেই যারা অ্যাটেম্প করোনি তারা এই ক্লাসটা করার পর আরেকবার অ্যাটেম্প করবে অ্যাটমিক মলিকুলারের এই ক্লাসটা নেবো তারপর আরেকটা নেবো কবে নেবো ওই জন্য লেটস সি আর এই টপিকটা ছাড়া বাকি টপিকগুলো একদম ফুল প্রিপেয়ার্ড হয়ে থাকো কোনো না কোনো সময় নিশ্চয়ই এটা শেষ হবে তো যাই হোক খুব বেশি আর সময় নেই জানি দেখা যাক কি হয় যে তোমার কাছে যদি একটা হ্যামিল্টনিয়ান থাকে হ্যামিল্টনিয়ান অ্যান্ড তার সলিউশন সবটাই যদি জানো তুমি H0 psi 0 E0 psi 0 তুমি জানো then you add a small correction term to the Hamiltonian H prime is less than H বেশ ছোট টার্ম স্মল কারেকশন টার্ম
then your energy change, অরিজিনালটার উপরে যে চেঞ্জটা হবে সেটা ফার্স্ট অর্ডার আমি লিখব এই প্রাইম, এই হ্যামিল্টনিয়ানটা ওই হ্যামিল্টনিয়ানটাই থাকবে, মানে সরি যে স্টেটটা সেই স্টেটটা অরিজিনাল যা ছিল তাই, তার উপরে এক্সপেকটেশন ভ্যালু করতে হবে, মানে যে কারেকশনটা অ্যাড করলে সেই কারেকশনের এক্সপেকটেশন ভ্যালু করবে, তাহলেই হবে। বুঝলে, এটার একটা দুটো উদাহরণ তোমাকে এখন করানো উচিত আইডিয়ালি, এটার আবার আমরা ঘেঁটে যাব, একটা আধটা দেখিয়ে দিচ্ছি। এটাকে বলে ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডারও হয়, পরীক্ষায় জিজ্ঞেস করবে বলে মনে হয় না। যাই হোক, এক্সাম্পল নিতে পারি যে ধরো ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, potential well কারেকশন হ্যামিল্টনিয়ান h প্রাইম সমান ধরো kx। এবার এনার্জি চেঞ্জ অরিজিনালি যা ছিল তাই তো ছিলই, তোমাকে যদি বলে এনার্জি চেঞ্জ ওভার গ্রাউন্ড স্টেট কত হবে। গ্রাউন্ড স্টেট এনার্জি তুমি জানো যে গ্রাউন্ড স্টেট সাই জিরো সমান 2/L সাইন পাই এক্স বাই এল, অরিজিনাল যে হ্যামিল্টনিয়ানটা ছিল সেইটার উপরে, আর এনার্জি পাই স্কোয়ার এইচ পাওয়ার স্কোয়ার টু এম এল স্কোয়ার। এর উপরে যে কারেকশনটা হবে সেই কারেকশনটা ই প্রাইম সাই জিরো এইচ প্রাইম সাই জিরো, তাহলে এটা হবে 2/L সাইন পাই এক্স বাই এল। তোমার কারেকশন হ্যামিল্টনিয়ানটা কে এক্স, তার সাথে আবার তোমাকে গুণ করতে হবে ওই এটা তোমার ওয়েভ ফাংশনটা 0 থেকে L অব্দি ইন্টিগ্রেশন করবে, দ্যাটস ইট, আর কিছু নেই। 2/L kx ইন্টু সাইন স্কোয়ার পাই এক্স বাই এল 0 to L ইন্টিগ্রেট। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার পারটারবেশন। তো এই সিম্পলি ফার্স্ট অর্ডার পারটারবেশন আমরা ইউজ করব, আমরা ক্লাসে করবো না, এমনি তোমাদের করারও দরকার নেই অরিজিনালি কি হচ্ছে, মানে ওই টেকনিকটা জাস্ট পারটারবেশন ইউজ করে আমরা এই দুটো জিনিসকে কুলম্বিক হ্যামিল্টনিয়ানে অ্যাড করে টোরে আমরা যে ডিপেন্ডেন্ট এনার্জি লেভেলে পেয়ে যাব। মানে যে ডিপেন্ডেন্ট এনার্জি লেভেলটা তোমাকে বুঝে নিতে হবে ভালো, যে ডিপেন্ডেন্ট এনার্জি লেভেল মানে কি, মানে ইচ জে হ্যাভ ডিফারেন্ট এনার্জি। ই যে বলছেন স্যার বোঝান আমাকে, হ্যাঁ বোঝাচ্ছি। ধরো হাইড্রোজেন n সমান 0, n সমান 0 তে L সমান 0 এবং L সমান 0 মানে J সমান হাফ, তাহলে এর একটাই লেভেল 2s, কোনো সমস্যা নেই। n সমান যখন সরি এটা n সমান 1, n সমান যখন 2 তখন L সমান 0 আর 1 দুটোই হতে পারে। L সমান 0 আর 1 হয়ে গেলে দেখো J এর পসিবল ভ্যালু তুমি পাও দুটো, হাফ আর 3/2। 0 জন্য তুমি শুধু হাফই পাও L সমান 0 জন্য, কিন্তু L সমান যখন 1 হয়ে যাবে তখন J এর জন্য তুমি হাফ আর 3/2 দুটোই পাও। বুঝলে? তাহলে সেক্ষেত্রে তোমার লেভেলটি দুটি লেভেল হবে। বুঝছো? ভেবে দেখো, একটা হবে যে সমান হাফের জন্য, আর একটা হবে যে সমান 3/2 জন্য। কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা
যখন এটা ছোটটা আগে একটু নিচের দিকে রাখবো, বড়টা একটু উপরের দিকে তুলবো। তো যাই হোক, এটা দুটো লেভেলে তোমাকে ভাঙছে, এটা হচ্ছে মেন কথা। একটা হচ্ছে টু এল সমান যখন জিরো, জিরোর জন্য একটাই লেভেল, টু এস হাফ একটা, হাফের লেভেল আবার এর সঙ্গে টু পি এর হাফ, এটা একটা লেভেল। আর তার উপরে একটা টু পি 3/2 এই লেভেল, যেটাকে তুমি অনেক উপরে আঁকতে পারো, কিন্তু অনেক উপরে এঁকে লাভ নেই, এখানে এদের দুজনের মধ্যে গ্যাপটা খুব কম। শুধু তোমাকে বুঝে নিতে হবে যে এই 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 দুটো এই এই জিনিসটা একটু নিচে, এই জিনিসটা একটু উপরে। মানে হাফ হলে একরকম এনার্জি, 3/2 হলে আর এক রকম এনার্জি। এন সমান যদি 3 হয়, তাহলে এল সমান 0, 1, 2 এতগুলো পসিবিলিটি রয়েছে, যে এর জন্য এটা সিঙ্গেল ইলেকট্রন অ্যাটমের কথাই আমরা বলছি। দুটো ইলেকট্রন হয়ে গেলে তখন আমাদেরকে ভাবতে হবে, আরো একটু কিছু শিখতে হবে। যে সমান হাফ হতে পারে, 3/2 হতে পারে, 5/2 অব্দিও হতে পারে, কোনো ব্যাপার না। এই 3 প্রকারের জের জন্য তোমার এনার্জি লেভেলটি 3টি হবে। হুম, তোমার এনার্জি সামান্য সামান্য যাই হোক, ইহা 3 প্রকারের এনার্জি লেভেল। স্ট্রেট লাইন আঁকতে গিয়ে বেটারা প্যারালাল আঁকা যাচ্ছে না, কি কঠিন সমস্যা দেখছিস, যা বটে বটে। তো যাই হোক, ফলে প্রথমের জিনিসটা যেটা থাকবে সেটা যে সমান হাফওয়ালা লেভেলগুলো, যে সমান হাফওয়ালা লেভেল তুমি 2s হাফে পাও, 2p হাফে পাও, 2d হাফ তুমি আর পাবে না। 3/2 তুমি 2p 3/2 পাও, 2d 3/2ও পাও। আর 5/2টা তুমি শুধু 2d 5/2তে পাবে। সমান 2 থেকেই 5/2 আসবে, p থেকে আসবে না। p মানে l সমান 1, সবেরই s সমান হাফ। তো যাই হোক, তাহলে এইভাবে 3টে লেভেলে স্প্লিট হয়ে গেল, এই দুটো লেভেলে স্প্লিট হয়ে গেল, আর এই একটা এ কোনো লেভেলে স্প্লিট হলো না। সো এইভাবে হাইড্রোজেন অ্যাটমের, যেটা কিনা ছিল অরিজিনালি, এটা একটা ছিল, এটা একটা ছিল, এটা একটা ছিল, এই পার্টটা হচ্ছে উইদাউট রিলেটিভিস্টিক অ্যান্ড স্পিন অরবিট কাপল। এই সব ছাড়া এনার্জি লেভেলগুলো এরকম 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 ছিল। এইবার যখনই এর উপরে আমি রিলেটিভিস্টিক কারেকশন এবং স্পিন অরবিট কারেকশন যোগ করলাম, তখন দেখা গেল যে যে এনার্জি লেভেলটা একটাই এনার্জি ছিল বলে আমি ভাবছিলাম, যে n সমান 1-এ একটা এনার্জি পাই, পার্টিকুলারলি ওই 13.6 পাই, এখানে 13.6/4 পাই, এখানে 13.6/9 পাই। সেইটা আমি তো তার কাছাকাছি একটা নির্দিষ্ট এনার্জি নয় ওটা, ওটার মধ্যে কিছু হালকা লেভেল রয়েছে। মানে এগুলোকে তুমি ভাবতে পারো, এটা তোমার গ্রাউন্ড ফ্লোর, ওটা ফার্স্ট ফ্লোর, ওটা সেকেন্ড ফ্লোর। এবারে ফার্স্ট ফ্লোরের মধ্যে তোমার একটা দুটো টুল রয়েছে, ধরো ছোট টুল, যার উপরে তুমি বসো, টুল চেয়ার মোড়া। তো একজন টুলের উপরে বসে আছে, একজন নিচে বসে আছে বলে সেকেন্ড ফ্লোরের মধ্যে দুটো ব্যক্তি রয়েছে, দুটো লেভেল রয়েছে, যে সেকেন্ড ফ্লোরের মেঝে, সেকেন্ড ফ্লোরের উপরে একটা চেয়ার। থার্ড ফ্লোরের উপরে ধরো তিনটে, সরি এটা ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমার দেখা যাচ্ছে 3টে লেভেল রয়েছে, সেকেন্ড ফ্লোরের মেঝে, সেকেন্ড ফ্লোরে একটা টুল, সেকেন্ড ফ্লোরে আবার একটা খাট। ফলে এদের মধ্যে স্লাইট একটা এনার্জি চেঞ্জেস রয়েছে। এইভাবে এগুলোকে বলে এনার্জি লেভেলের স্প্লিট। এরকম আরো অনেকভাবে স্প্লিট হবে, বিভিন্নভাবে। এটার উপরে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড লাগিয়ে দেবো এক্সটার্নালি, তখন আরেকটা আলাদা স্প্লিটিং হবে, উইল সি দ্যাট, ওটাকে বলে জিম্যান এফেক্ট। তো সবকিছু করা বেশ শক্ত কাজ, আমি 2 মিনিট বিশ্রাম নিচ্ছি। এইবার এর পরের মজার ব্যাপারটা হলো ইলেকট্রনগুলোর ট্রানজিশন। এই যে লেভেলগুলো হলো, এদের মধ্যে ট্রানজিশন।
আচ্ছা, লেভেলগুলো হওয়ার আগের ট্রানজিশনগুলো কি ছিল, মানে বিফোর, only with transition, only with them, transitions only with them, সেটা কোনো সমস্যা ছিল না। এটা ধরো n সমান 3 2 1 যাই হোক, যদিও এটা হিসেব মতো এটা ওর উপরে, মানে ঠিক আছে, আমি এনার্জি স্কেলে আঁকছি না জিনিসটা, তো সেটা আঁকা সম্ভব নয়। এটা ধরো n সমান 1, n সমান 2, n সমান 3, এখান থেকে এখানে চলে যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। এখান থেকে এখানে চলে যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। এখান থেকে এখানে চলে যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। ডেল্টা এন maybe 1, maybe 2, maybe 3, no problem, no problem, all transitions allowed। লাইম্যান সিরিজ বা আমার সিরিজ সব পড়েছো, কোনো সমস্যা হয়। এইবার ট্রানজিশন উইথ জে, উইথ NLJ সবগুলো যখন রয়েছে, তখন ব্যাপারটা কিন্তু খুব সহজ ব্যাপারটা নয়। ধরো এখানে n সমান 1 লেভেলটা আছে, n সমান 2 লেভেলটা দুটো ভাগে ভেঙে গেছে, n সমান 3 লেভেলটা তিনটে ভাগে ভেঙে গেছে, তখন এদের মধ্যে ট্রানজিশনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মটা তোমাকে জানতে হবে। এগুলো সবই ইলেকট্রিক্যাল ডাইপোল ট্রানজিশনস, সেইটুকু অবধি আমরা করব। ডেল্টা এন এনিথিং হলেও হতে, যেটা যেমন ছিল সেটা ঠিক আছে, কিন্তু ডেল্টা এল আর ডেল্টা জে এর উপরে একটা কন্ডিশন রয়েছে। এটার উদাহরণ আমি দেবো তোমাদেরকে। ডেল্টা এলটা প্লাস মাইনাস 1, এল কখনো সখনো ছোট, কখনো সখনো বড়, এইভাবে লিখে ফেলছি, যদিও এটা ভুল হচ্ছে। যখন শুধুমাত্র এটা একটা নাম্বার হিসেবে বলতে চাইছি, তখন এটা স্কেলার রাশি হিসেবে 2 3 1.5 অ্যাজ এ ভেক্টর হিসেবে লিখলে বড় হাতের এল লেখার কথা। তো ঠিক আছে, এনএল যে এদের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে এলটা প্লাস মাইনাস 1ই হতে হবে। মানে উদাহরণ দিচ্ছি তোমাকে, এইটা না বুঝলে ভবিষ্যতে কিছুই বুঝবে না, যে ডেল্টা এল যা খুশি হতে পারে না। লেটস সি যে আমাদের এই যে ট্রানজিশনগুলো ছিল, এইটাকে যদি আমি শুধু এইটা সিলেক্ট করতে পারতাম, না হবে না, ঠিক আছে, এইটাকে আমি আবার দেখানোর চেষ্টা করছি। আমার রুল আমি জানি, ডেল্টা এল প্লাস মাইনাস 1, ডেল্টা জে। দেখো, আমি এই n সমান 2-তে, n সমান 2 আর n সমান 1 এর মধ্যে ট্রানজিশন হবে, কিন্তু 2s হাফ থেকে এখানের 2s হাফে ট্রানজিশন হবে না, এখানে ডেল্টা এল শুড বি প্লাস মাইনাস 1। তাহলে এইটা ঘটবে। মানে এর যে পি এর লেভেলটা থেকে ঘটবে। আচ্ছা, এখানে আমি এটা কোথাও, এখানে একটা 3-এর 2টা লিখতে ভুলে গেছি। 2s হাফ 2p হাফ, এর উপরে এখানে একটা 2p 3-এর 2 ছিল, so I miss that। দেখছি কে বেল বাজাচ্ছে। তো এইখানে এই পি 3-এর 2 থেকে জিনিসটা অ্যালাউ হবে, এই হাফটা থেকে হবে না। আমি আবার ভেঙে ভেঙে চাইলে বোঝাতে পারি, কিন্তু এই জিনিসটা কিছুতেই, এটা আমি একটা ভালো রেড কালার টানতে পারবো না, লাল কালার, এইটা কিন্তু সরি, এইটা হবে না।
প্রশ্নই নেই। মানে এখানটায় যে n সমান 2-এর 2p 3-এর 2 থেকে এইখানে এটা n সমান 1-এর 2s হাফ এইটা চলবে, এই 2s হাফ থেকে চলবে না। বেশ, 2p হাফ থেকে চলবে, হ্যাঁ এইটা চলবে, এইটা চলবে, তাহলে 3-এর 2 থেকে চলবে। আর একটা জিনিস চলবে, সেটা হচ্ছে এইটা দেখো এস হাফ আর পি হাফের এনার্জি একই, কিন্তু তারা ডিজেনারেট লেভেল, মানে কোনটা আমি ডিজেনারেট লেভেলে বললাম যে এইটা হচ্ছে পি হাফ টু এস হাফ ট্রানজিশন, এইটা চলবে। এস হাফ টু এস হাফ চলবে না, টু এস হাফ টু টু এস হাফ এটা হবে না। এইটা একেবারেই চলবে না। আশা করি বুঝতে পারছো উদাহরণ সহজে। যদি বুঝতে পেরে থাকো তাহলে এই ট্রানজিশনগুলো আরেকবার বোঝার চেষ্টা করো। আমার এখানে ধরো 3টে লেভেল রয়েছে আমার এখানে, এই 3টে লেভেলের মধ্যেও ডিজেনারেসি রয়েছে, 2s হাফ 2p হাফ। আমি এইভাবে লিখছি, ধরো এটা 2s হাফ, এটা 2p হাফ, সেম এনার্জি। এটা হচ্ছে 2p 3-এর 2, 2d 3-এর 2, আর এটা হচ্ছে 2d 5-এর 2। এই গোটাটা মিলে n ইকুয়ালস টু 3। n ইকুয়ালস টু 2-তে তোমার রয়েছে, তুমি জানো, 2p 3-এর 2 আর 2s হাফ 2p হাফ। p 3-এর 2 2s হাফ রয়েছে, 2p হাফ রয়েছে, একই এদের এনার্জির লেভেল। এদের মধ্যে যখন তুমি ট্রানজিশনগুলো খুঁজবে তখন ভেবে দেখো যে কিভাবে তোমাকে কোনগুলো অ্যালাউ করবে। ডেল্টা এন নিয়ে কোনো সমস্যা না, ডেল্টা এল আর ডেল্টা জে গুলোকে নিয়ে খেয়াল করো। এস হাফ টু এস হাফ অ্যালাউড ন, এস হাফ টু পি হাফ, সরি পি 3-এর 2 অ্যালাউড, কোনো সমস্যা নেই। পি হাফ টু পি হাফ অ্যালাউড নয়, পি হাফ টু পি হাফ মোটেও অ্যালাউড নয়, ডেল্টা এল 0 হয়ে যাবে। পি হাফ টু এস হাফ অ্যালাউড, ডেল্টা এল প্লাস মাইনাস 1, ডেল্টা জে 0 বা প্লাস মাইনাস 1, এই অবধি খেয়াল রাখো, এই রুল ব্রেক করা চলবে না। তাহলে এই দুটো অ্যালাউড হলো। পি 3-এর 2 থেকে পি 3-এর 2 চলবে না, পি 3-এর 2 থেকে এস হাফ চলবে, পি 3-এর 2 থেকে পি হাফ মোটেও চলবে না, দুটোই পি, পি 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 টু পি হয় না। ডি টু পি চলবে, ডি 3-এর 2 থেকে পি হাফ চলবে, ডি টু এস চলবে না, কেন ডেল্টা এল 2 হয়ে যাচ্ছে, ডি টু পি চলবে। ডি 5-এর 2 থেকে ডি 5-এর 2 থেকে পি 3-এর 2 চলবে, কিন্তু ডি 5-এর 2 থেকে পি হাফ আবার চলবে না, ডেল্টা জে সেখানে দেখো 2 হয়ে যাচ্ছে। ডি টু পি অ্যালাউড, কিন্তু ডি ডি পি 5/2 টু পি হাফ অ্যালাউড না, ডি 5/2 টু পি 3/2 অ্যালাউড। ভেবে দেখো আর কিছু নেই। এইটাকে তুমি রিপিট করো yourself, এটা তুমি রিপিট করো নিজে নিজে, এবং রাইট অল দ্য ট্রানজিশনস। এগুলো তুমি করো, মানে মানে ধরো 2d 5-এর 2, 2p 3-এর 2, দিস ওয়ে, এইভাবে তুমি সব কটা ট্রানজিশন রাইট করো। দু চুমুক চা খেয়ে নি। এইবার ধরো তোমার কাছে দুটো ইলেকট্রন হচ্ছে, মাল্টি ইলেকট্রন অ্যাটমস, সেই জায়গাটা বেশ আরো মজাদার আর কি। তো আমরা খুব বেশি উপরে উঠবো না, তো যতটুকু তোমাদের দরকার
এইবার এর জেনারেলি আমরা 2 ইলেকট্রনের মধ্যেই রাখব। সেবার এটা দুটো ভাবে 2 ইলেকট্রন হতে পারে। একটা ধরো নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন, সেটা বোঝানোটা আরো সহজ। ফর এক্সাম্পল ধরো 1s2 2s1 2p1 এরকম থাকতে পারে। এটা কোনোভাবে এখানে চলে এসছে, এখানে একটা আছে ওখানে একটা আছে, 2s2 হয়ে যেতে পারতো, হয়নি কোনোভাবে, এরকম পসিবল। এক্সাইটেড স্টেটে সম্ভব। আরো এমনিও হতে পারে নন এক্সাইটেড স্টেটে গিয়েও 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d 3d জটিল হয়ে যাচ্ছে আবার। 1s2 2s2 2p6 3s এ দুটো হলো, 3p তে যদি আমি 6টা করি, আচ্ছা ঠিক আছে 3 এটাও ধরো, এরকম হতে পারে, এরকম একটা পসিবিলিটিস s1 p1 এর মধ্যে। এইগুলোকে বলে নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন। জেনারেলি একটা জিনিস ফুল না হয়ে অন্যতে যায় না, তাহলে সেটা হয়ে যেতেই পারে কোনো না কোনো সময়। তো দুটো নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন হলে কোনো সমস্যা নেই, মানে খুবই সহজ। যে প্রথমে আমি অ্যাড করব অ্যাড এলস, তারপরে অ্যাড জেজ এস, এক একটা ইলেকট্রনের ছোট হাতের লিখি ওগুলোকে, ঠিক আছে বড় হাতেরই লিখি, অসুবিধা নেই। দেন এল এবং এস অ্যাড করে অ্যাড টু গেট জে। কিরকম ব্যাপার, ধরো 2s1 2p1 ইন এক্সাইটেড স্টেট, তাহলে এই 2s1 এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 0, এখানে 1, এস এখানে একটা হাফ, 2 ইলেকট্রন নিয়ে তুমি ডিল করছো, এস এখানে একটা হাফ। তাহলে দুটো এল কে যোগ করে তুমি এল পেলে 1, দুটো এস কে যোগ করে তুমি এস পেতে পারো 1 আর 0, হাফ আর হাফ অ্যাড করে অ্যাঙ্গুলার মোমেন্টাম এডিশন রুল, 1 হতে পারে 0 হতে পারে। তাহলে যে যেটা হবে দেখো 1 আর 1 যোগ করে 2 1 আর 0 হতে পারে, এটা 1 এটা 0 যোগ হতে পারে, সেখানেও 1 আর 0ই হতে পারে। তাহলে 1 1 আর 0কে যত রকম ভাবে তুমি যোগ বিয়োগ অ্যাঙ্গুলার মোমেন্টামে করো না কেন, 2 1 এবং 0 এর বাইরে কিছু হতে পারে না। তাহলে এর স্টেটগুলোকে তুমি যখন লিখবে তখন দুভাবে লিখতে হয়। এল সমান 1ই আছে, কোনো সমস্যা নেই, তাহলে এলটা পি সবসময়। আর এই পি এর মধ্যে এস যখন 0 তখন এটা 2, কেন তোমাকে মনে রাখতে হবে 2s প্লাস 1 এল জে। তাহলে এস যখন 0 এল যখন 1, তখন একটাই যে পসিবল সেটা হচ্ছে 1। ভেবে দেখো, একটু না ভাবলে মাথাটা একটু খাটাও। আর এখানে যখন এসটা 1 তখন এটা কত, তখন বুঝতেই পারছো। আচ্ছা আমি একটা জিনিস, এটা না ঠিকই লিখছি, এটা 2টা ভুল লিখেছি। এস যখন 0 তখন এটা 1, সরি। আর এস যখন 1 তখন এটা 3। এস যখন এখানে 1 তখন এলও তো 1, এখানে এল সবসময় 1। তাহলে এখানে এই 2 1 0 তিনটে পসিবিলিটিস রয়েছে। তো এটা 1 স্টেট আর এটা হচ্ছে 3 স্টেটস। খেয়াল করো, এখানে আর দাগ দেওয়ার দরকার। তো এইভাবে ব্যাপারটা বোঝো। যদি এই মুহূর্তে বুঝতে না পারো আমি কি বললাম, এটাকে আবার একবার নিজে নিজে বোঝো, আবার একবার কি লিখেছি এটা পজ করো, ভালো করে দেখো যে দুটো ইলেকট্রনের নন ইকুইভ্যালেন্ট মানে
দুটো ইলেকট্রন মোটামুটি একই এস এবং পি, একই এন এবং একই ইয়েতে নেই, সেম এন অ্যান্ড সেম এলে নেই, not in same, not in both same L and S, sorry L and N। তো দুটোই যদি ধরো 2p তে থাকতো, দুটো ইলেকট্রনই 2p2 শুধু বাইরের ইলেকট্রন সে, বা 3p2 বা 3d4, তাহলে চারটে ইকুইভ্যালেন্ট ইলেকট্রন হয়ে যেত, মানে তাদের n এবং l দুটোই সমান। এই দুটোর মধ্যে দেখো 1s2 2s2 2p, nটা সমান হলেও অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট এসটা আলাদা, সরি এলটা আলাদা, এরও দেখো এলটা আলাদা। তো এইভাবে আমরা নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন, তাদের জন্য ব্যাপারটা খুবই সহজ, যে সবকটা এল এবং এস অ্যাড করে দাও, দিয়ে ঝেড়ে চালিয়ে দাও। ধরো 4p তে একটা 4d তে একটা আছে, সে 1 ইলেকট্রন, আবার উদাহরণ দিচ্ছি, in 4p another electron in 4d, তাহলে 4d দেখাই ভালো, ছোট d ছোট p। তো এর এল সমান sp1, এর এল সমান 2, এস তো এটারও হাফ, এটারও হাফ। তাহলে এই দুটোকে যোগ করে পসিবল ভ্যালুজ হতে পারে 2 আর 1 কে যোগ করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, আর এসটা হতে পারে 1 আর 0। তাহলে প্রথমে এই তিনটে এল এর জন্য লিখে ফেলি আমি, এলটা পি হতে পারে, এলটা ডি হতে পারে, এটা এফ হতে পারে, এটা এল সমান 1, এল সমান 2, এল সমান 3। বেশ, এবার নিচে নামিয়ে দিই, ফাঁক করে লিখবো। হ্যাঁ, এবার এল যখন 1 আর এস তো 1 আর 0 দুরকমই হতে পারে, তো যাই হোক, ফলে এল ধর এসটা যখন এখানে 2s প্লাস 1 আছে, খেয়াল করবে, এটা যখন 0 তখন এটা 0 নয়, এটা 1, এটা 1, এটা 1, এরকম স্টেট হতে পারে। এল সমান এও হয়েছে 3p 3d 3f। এবার এখানে এখন এল সমান 1, এস সমান 0, জে এর একটাই ভ্যালু, জে সমান 1। এখানেও যেহেতু এস সমান যখনই 1 হয়ে যাচ্ছে, জে এর ভ্যালু যা এল এর ভ্যালু তাই জে এর ভ্যালু, তাই না? এটা আবার লাভ চিহ্ন আঁকা হয়ে গেল, কেন জে সমান তো কিছুই না, এল প্লাস এস। যদি এসটা ইটসেলফ 0 হয়, তাহলে জে তো, মানে ভুল করলাম আমি, 3, তাহলে জে এর ভ্যালু, জে ইজ মানে এল প্লাস এস, ইফ এস ইজ 0 দেন জে ইজ এল, কিছু করার নেই। এবার এখানে এস এর ভ্যালুটা বেড়েছে, এসটা 1 হয়েছে, এলটা 1 আছে, তাহলে 1 আর 1 এ যোগ করলে 2 1 0 তিনটে স্টেটই হবে। এখানে এল সমান 2 হয়েছে, এস সমান 1 আছে, 2 আর 1 যোগ করলে 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। এখানে এল সমান 3 হয়ে গেছে, এস সমান 1 আছে, 3 আর 1 যোগ করলে 4, 3, 2 হতে পারে। এইগুলো পসিবল, মানে এগুলো, এটা তিনটে স্টেট, আমি কমা দিয়ে দিয়ে লিখছি। উই হ্যাভ 3 স্টেটস হিয়ার, 3 স্টেটস হিয়ার, 3 স্টেটস হিয়ার, 9 স্টেটস, আর এখানে তিনটে স্টেট, 9 আর 3 12টা ডিফারেন্ট স্টেটস। ডিফারেন্ট স্টেট মানে ইন টার্মস অফ এনার্জি, 12খানা ডিফারেন্ট এনার্জি স্টেট পসিবল। এই এনার্জি স্টেটের মধ্যে কে উপরে কে নিচে, ইউ ডোন্ট, মানে এটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি, এত দূর গিয়ে ধরবে না। এইটুকু সাজাতে পারছো মানে অনেক। এবারে একটা ইকুইভ্যালেন্ট ইলেকট্রনের কেস আছে। ইকুইভ্যালেন্ট মানে আমি যেখানে গেলাম না, সেটা হচ্ছে ওই হুনস রুল দিয়ে সাজানোর গল্পটা, কোথাও কোথাও গিয়ে তো থামতে হবে, এর জন্য যথেষ্ট, এটা আমার উপরে ভরসা করো, যেটা আমি বুঝিয়েছি কাটিয়ে দাও মানে কাটিয়ে দাও।
তো যাই হোক, এবার শুধু স্টেট সাজাতে মানতে পারলেই, স্টেট কটা জানতে পারলেই অনেক জানছো। ইকুইভ্যালেন্ট ইলেকট্রন দুটো সেম ইলেকট্রন, মানে ধরো 1s2 2s2 2p2 এইরকম, এনি np2, যে কোনো একটা বাইরে থাকো np2 states, 2 electrons both in same n and same l, সেম এনে থাকুক, এখানে সেম এন এর মধ্যে থাকলেও সেম এস এ ছিল না, মানে সেম এল এ ছিল না, এর এল আলাদা ছিল, এর এল আলাদা ছিল, এর এল আলাদা, এর এল আলাদা, এর এল আলাদা, এর এল আলাদা। কিন্তু যদি থাকে যে একই এন আর একই এল, এন তো একই বটেই, মানে একই এল, তাহলে এই একটা ইলেকট্রন np2 দুটো ইলেকট্রনের জন্যই এল সমান দুটোরই 1, এল সমান 1, এল সমান 1, পি ইলেকট্রন পি ইলেকট্রন। তো তো যাই হোক, এস সমান 1 হাফ, এস সমান হাফ, তাহলে দুটো এল যোগ করে তুমি এল পাচ্ছ 2 আর 1 আর 0, এস পাচ্ছ 1 আর 0। তুমি বলবে হ্যাঁ স্যার সাজাই না, কি আছে, আগে আপনি যেমন শেখালেন সেরকম সাজাই। তো সেখানে আমরা সাজাতেই পারি, কিন্তু লাস্টে গিয়ে একটা কথা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, আগের মতো করে আমি এটা পি এর সময় এস, এসপিডি তিনটেই, এসপিডি এল তিনটের জন্য, তাদের মধ্যে আবার এস আলাদা আলাদা রয়েছে। এটা ধরো 1, এগুলো সবগুলো 1গুলো, এগুলো সবগুলো 3গুলো। বুঝতে না পারলে পজ করবে, ব্যাক করবে, আগেরটা দেখবে, আবার দেখবে, কিচ্ছু এমন কিছু বলছি না যে এক্সট্রা কিছু বই দেখতে হবে। যা বলছি সহজ সরল বাংলায় বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই তুমি নিজের কনফিডেন্স রাখো যে এটার মধ্যে কোনোরূপ কোনো জটিলতা নেই, কোনো অন্য বই নোটস দেখতে হবে না, যা বলছি বোঝো। কিভাবে এটা সাজালাম আগের 15 মিনিটে যথেষ্ট ভালো বুঝিয়েছি। সো আমরা সাজানোটা আমরা জানি অলরেডি। তো এখানে যদি এলটা যেহেতু 0, তাহলে এস এর ভ্যালু যা, মানে এল এর ভ্যালু, অ্যাঙ্গুলার মোমেন্টামে যা ভ্যালু, জে এর ভ্যালু তাই। এখানে এস সমান 0, তাহলে জে সমান 0, এস সমান এল সমান 1, জে সমান 1, এল সমান 2, জে সমান 2। এখানে এসটা 1 হয়ে গেছে, ফলে এখানে 1, এখানে এল সমান 1, এস সমান 1, তাহলে 2 1 0, এখানে এটা 1, এটা 2, ফলে 3 2 1। কিন্তু এর সমস্ত স্টেটগুলো থাকবে না, বাট যেহেতু ইকুইভ্যালেন্ট ইলেকট্রন আমি আলাদা করে আলোচনা করছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। অল স্টেটস আর নট অ্যালাউড ডিউ টু, বুঝতেই পারছো, কোনো একটা প্রিন্সিপালের জন্য। ডিউ টু কি প্রিন্সিপাল না, পাউলিস প্রিন্সিপাল। বানানটা ভুল হলো, ইলেকট্রনগুলো যেহেতু ফেরমিয়ন্স, ফেরমিয়ন্স ক্যানট অকুপাই সেম স্টেটস। তাহলে কোন স্টেটগুলো অ্যালাউড হবে আর কোন স্টেটগুলো অ্যালাউড হবে না, এর একটা খুব সিম্পল একটা রুল রয়েছে। সেই সিম্পল রুলটা বলে দিলেই তুমি বুঝে যাবে। তো এটা নিয়ে আর বেশি, মানে এই রুলটা কেন হলো, কোত্থেকে এলো, কি জন্য এলো, সেটা তো ভাবার দরকার নেই। -1 আর -1 তার গুণফল, -1 -1 এগুলো সব ওই প্যারিটি ফ্যারিটি হাবি জাবি এসব দিকে থাকে, should be -1 for allowed state। এবার দেখো, এর এখানে এল সমান 0, এস সমান 0, তাহলে -1 0 is 1, -1 s সমান 0, এখানে 1 হয়ে গেছে।
তো এইটার জন্য -1 তুমি চেক করে নাও, এটা অ্যালাউড। 1s0 টা অ্যালাউড, 1d2 টা অ্যালাউড, ওটা খেয়াল করো। আর এইগুলো অ্যালাউড, বাকিগুলো কিন্তু নয়। এই তিনটে 1p1 নয় কেন? s সমান 0, l সমান 1। s সমান 0 হলে এখানে 0 বসিয়ে দাও, -1^1, এখানে একটা নেগেটিভ হয়ে যাবে। -1^1, lটা 1 যেহেতু, এখানেও একটা নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ ইন্টু নেগেটিভ ইজ পজিটিভ হয়ে যাবে, ফলে এটা +1 হয়ে যাবে, অ্যালাউ করবে না। এটা যখনই +1 হয়ে যাবে তখন আর অ্যালাউ করবে না। চেক করে দেখো, এই তিনটে স্টেটের জন্য এটা -1, আর এই তিনটে স্টেটের জন্য এটা +1। জের কোনো রোল নেই, নো রোল অফ জে হিয়ার। বেশ, তাহলে এই কটা স্টেট এই অবধি জানলে মোটামুটি হবে। এদের মধ্যে কে বেশি এনার্জি লেভেল, কে কম এনার্জি লেভেল বাদ দিয়ে দাও, হুমস রুল দিয়ে সাজানো বাদ দিয়ে দিচ্ছি। যদি কেউ জানো তো ভালো, যদি কেউ আগে ভালো করে পড়ে থাকো তো সে পড়ে নেবে, নো ইস্যুস। আমি আপাতত কাটি। বেশ, মোটামুটি হলো এখানে গল্প। আর একটা গল্প এখানে, না এখানে আর কিছু সাচ গল্প নেই। স্টেটগুলো কিভাবে ভাঙছে বুঝতেই পারছো, দুটো আলাদা আলাদা স্টেটে ভাঙছে। সরি, মানে ওই এলএস কাপলিং এর স্টেটটা। এইবার সেটাকে তুমি সামান্য একটা অঙ্ক শিখতেও পারো, আমি টেস্টে দিয়েছি, কিন্তু তোমাদের ওখানে দেওয়ার কথা নয়। তাই যাই হোক, আমি একটুখানি সামান্য জিম্যান ইফেক্টের বক্তব্যটা বলে দিই, তাহলে মোটামুটি আমরা এই ক্লাসটা অনেকটাই ডান করে ফেলতে পারবো। খুব বেশি পড়েই যে বিরাট লাভ হবে সেরকম নয়। তারপরে অঙ্ক টঙ্ক তোমরা তো কোথাও না কোথাও থেকে ঠিক এদিক ওদিক একাধিক প্র্যাকটিস করছোই। কোথা থেকে করবো স্যার, এই অ্যাটমিকের অঙ্ক যে কোনো একটা জায়গা থেকে পড়ো না। স্যার নেট ফেটের বই, হ্যাঁ নেটের বইয়ের থেকে শক্ত শক্ত অঙ্ক পড়ে, একটু সমস্যা। একটু এই রাজকুমার যদি কিছু থাকে একটু ঘাটাঘাটি করবি, নাহলে আপাতত কাটিয়ে দে যা বলছি। আর ওই টেস্ট যা নিয়েছি যথেষ্ট। বুঝতে পারলে ওই টেস্টের অঙ্কগুলোই যদি একটু খুঁজে খুঁজে কোনো একটা বই থেকে, ইন্টারনেট থেকে, এদিক ওদিক থেকে খুঁজে বের করতে পারো, সেটাই তোমাদের জন্য অনেক। হ্যাঁ, একটু এফোর্ট তো তোমাকে নিজেকে দিতেই হবে, তা কিছু করার নেই। বেশ, চিম্যান ইফেক্টে আমরা কি করব? আমরা বলবো যে ইলেকট্রনিক লেভেল ইন ম্যাগনেটিক ফিল্ড। চিম্যান ইফেক্টে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু বেসিক্যালি চিম্যান ইফেক্টটা হচ্ছে যে না, অ্যাটমগুলোকে, অ্যাটমের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তো রয়েছেই, অ্যাটমসই এক্সটার্নাল নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট কোত্থেকে আছে বললাম না, নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড হয়েছে, নাহলে স্পিন অরবিট কাপলিংটা এলো কোত্থেকে? ইলেকট্রন প্রোটনগুলো নিজেদের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিজেরা রয়েছে, সেখান থেকেই তো স্পিন অরবিট কাপলিং হয়েছে। তো যাই হোক, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা শুড বি জিম্যান ইফেক্টের জন্য শুড বি মাচ উইকার, নাহলে পার্টারবেশন লাগানো যাবে না। তাহলে আমরা যেটা বলি সেটা উইক ফিল্ড জিম্যান ইফেক্ট, সেটাই বলবো। স্ট্রং ফিল্ড জিম্যান ইফেক্ট আলাদা জিনিস। ইলেকট্রনের ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু নিজেই যথেষ্ট স্ট্রং। তো যাই হোক, সেই জন্যই এটাকে বলা হয় উইক ফিল্ড জিম্যান ইফেক্ট। বেশ, তো এইবার কিছু এদিক ওদিক ফর্মুলা রয়েছে, বুঝলে? জিম্যান ইফেক্টের এদিক ওদিক ভাঙাচোরা আলোচনা, সেদিকে যাওয়ার কোনো দরকার নেই। তো বেসিক বক্তব্যটা হচ্ছে এখানে যে এনার্জি লেভেলস স্প্লিটস, এটা হয় স্প্লিটস অ্যাজ পার ডিফারেন্ট এমজে। স্যার এমজে কোত্থেকে এলো?
যে বলেছিলেন এম জেটা কি, দেখো কি কাণ্ড হচ্ছে। ধরো তোমার কাছে একটা ইয়ে ছিল, 1p1 একটা লেভেল ছিল, সে 1p1 level before external field, 1p1 একটা ফিল্ড যে ছিল, এর জেটা ছিল 1, এস সমান 0, বুঝতেই পারছো, এস সমান 1। বেশ, এইটা ভাঙবে, এই যে জে সমান 1, এর যে করেসপন্ডিং এম জে সেটা হচ্ছে 1 0 -1। এম জে এগুলোকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, না জেনে থাকলেও কোনো সমস্যা নেই, জেনে নাও আপাতত এইটুকু, যে জে এর যত ভ্যালু সেটার মাইনাস থেকে সেটার প্লাস উইথ ইনক্রিজিং 1, মানে এম জে মাইনাস জে টু স্মল জে দেওয়াই উচিত, প্লাস জে increased by 1, এক 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 করে বাড়ো, মাইনাস, এটা যেহেতু 1, এটা -1, আর এটা যদি 1 +1, মানে -1 থেকে +1 অবধি যাবে, এক 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 করে বাড়ে, মানে -1 0 +1। তাহলে এর এনার্জি লেভেলটা আরো সূক্ষ্মভাবে আরো 3খানা স্টেটে ভেঙে গেল। এটার এম জে সমান -1, এটার এম জে সমান 0, মানে স্পিন অরবিট কাপলিং এ তো ভেঙেছিলই, সেটার উপরে যখন তুমি আবার ম্যাগনেটিক ফিল্ড চাপালে সেটা আরো ভেঙে গেল, আরো 3খানা লেভেলে ভেঙে গেল। বেশ, ভেঙে কি হলো? ভেঙে কিছু হলো না, ট্রানজিশন মাপার জন্য অনেক সময় আমরা ইউজ করি। ধরো এখানে একটা 1D কত ছিল, ধরো 1D2 ছিল, একটা লেভেল ছিল, এটার যে সমান 2 ছিল, সমান 0 ছিল, এর সমান 2 ছিল, এন যা ছিল ছিল, এন সমান 2 এটা হতে পারে, এন সমান 2 এটা সমান 3 হতে পারে, এন সমান 5 ওটা সমান 6 হতে পারে, এন সমান 3 ওটা সমান 8 হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, উইথ স্পিন অরবিট কাপলিং এখানে একটা ট্রানজিশন হচ্ছে, একটা ট্রানজিশন, মানে একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেল, সেটা ওয়ান লাইন ট্রানজিশন বিফোর ম্যাগনেটিক ফিল্ড, এটা অবশ্যই স্পিন অরবিট কাপলিং এর পরেই, সমস্ত কিছুই স্পিন অরবিট কাপলিং সবসময় থাকে, ওটা আলাদা করে লাগাতে হয় না। তো যাই হোক, বেশ, এটা যখন জে সমান 2 হয়ে গেল, তুমি বুঝতেই পারছো এম জেটা -2 থেকে +2 অবধি যাবে, এক এক করে বাড়বে, -2 -1 0 1 2, তাহলে এ 5খানা লেভেলে এম জে -2 -1 0 1 2। এইবার এখান থেকে এখানের মধ্যে ট্রানজিশন হবে, সেই ট্রানজিশনের সিলেকশন রুল আছে, ট্রানজিশন সিলেকশন রুল জিম্যান ইফেক্টের জন্য মনে রাখবে, ট্রানজিশন সিলেকশন রুল কিছু না, ডেল্টা এম জে, বাকি রুল ঠিক আছে, এল সমান, মানে বাকি তো যা ছিল তাই, 0 +-1, আর আদার্স সেম, মানে ডেল্টা এল সমান যা ছিল তাই, +-1, ডেল্টা জে সমান 0 +-1, ডেল্টা এন এনিথিং, সেগুলো তো যে কোনো ডাইপোল ট্রানজিশনের জন্য একই, সেটা তো রয়েছে। এটা শুধুমাত্র একটা এক্সট্রা যোগ হলো যে ডেল্টা এম জে, বুঝতেই পারছো যে কোনো সবার সঙ্গে সবার গুলো অ্যালাউ করবে না,
তো তাহলে তুমি যদি এটা দেখো, -2 থেকে -1 অ্যালাউ করবে, নিশ্চয়ই করবে, কিন্তু -2 থেকে 0 অ্যালাউ করবে না, -2 থেকে 1 অব্দি তো অ্যালাউ করবেই না। তাহলে এখান থেকে এখান অব্দি একটাই ট্রানজিশন। -1 থেকে -1 অ্যালাউ করবে, +1ও অ্যালাউ করবে, 0 অ্যালাউ, সবাই অ্যালাউ। তো তুমি বুঝতেই পারছো, ড্র দ্য আদার লাইন। এবার এই লাইনগুলো টানলেই প্রত্যেকটার কি একই এনার্জি, এটা আমাদেরকে ভাবতে হবে যে প্রত্যেকটার কি। আচ্ছা আচ্ছা, -1 থেকে +1-এ তো যাবে, -1 থেকে 0-তে যাবে, -1। তো তোমাকে এটা বুঝতে হবে, আর একটা জিনিস জানতে হবে যে ঠিক আছে লাইনগুলো টানা জানতে হবে, আর প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা লাইন তাদের কি ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি না একই এনার্জি, স্যার এইটা জানতে গেলে আমাকে জানতে হবে যে এদের মধ্যে যে ট্রানজিশনগুলো হচ্ছে তাদের কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা কিছু তো আপনি বলেননি। মনে হচ্ছে যে যে কটা লাইন সে কটাই এনার্জি, তো অ্যাকচুয়ালি সেটা নয়। তো যাই হোক, অ্যাকচুয়ালি সেটা নয়। তোমার যে ডেল্টা, মানে এনার্জির যে ডেল্টা ই, তার একটা ছোট ফর্মুলা। আচ্ছা, আর একটা জিনিস সেখানে তোমাকে বলতে হতো যে 0 to 0 ইজ নট অ্যালাউড। আর এখানে প্লাস আর একটা জিনিস আছে, 0 to 0 ডেল্টা এম জে সমান, মানে সরি এম জে কোনো একটা জায়গায় 0 আছে এবং পরের লাইনটাতেও 0 আছে, সেটা অ্যালাউড করবে না, সেটা অ্যালাউ করবে না। সিলেকশন রুল, সরি সিলেকশন রুল শুধু এই 0 +-1 অ্যান্ড 0 to 0 নট অ্যালাউড। সো এটা একটু বুঝিয়ে দিন, বুঝিয়ে দেবো। এরখানের এই যে শূন্য লাইনগুলোকে আর একটু আলাদাই হবে, কিন্তু কথা হচ্ছে এটাকে তার জন্য আনগ্রুপ করে বেশ। আরে এর এখানের দেখো একটা 0 রয়েছে, নিচেরও 0 রয়েছে। এমনি ডেল্টা এম যে 0 অ্যালাউ, মানে -1 থেকে -1 অ্যালাউ, কিন্তু 0 to 0 অ্যালাউ করবে না। 0 থেকে 1-এ যেতে পারবে, 0 থেকে -1-এ যেতে পারবে, বাকি কিন্তু 0 থেকে 0 অ্যালাউ করবে না। বুঝলে? তাহলে এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, তাহলে টোটাল তুমি যদি এখানে লাইনের কথা ভাবতে চাও, কটা লাইন তুমি একটু এঁকে দেখো, বাকি উপর থেকে 1 থেকে টানো, এ থেকে টানো, অনেকগুলোই আরো লাইন পাবে। এখান থেকে একটা পেয়েছো, এখান থেকে দুটো পেয়েছো, এখান থেকে দুটো পেয়েছো, এই 1 থেকে আরো 1 পাবে, 0 পাবে, আরো দুটো পাবে, -1ও পাবে, 3টে পাবে, 1 থেকে 3টে পাবে, 2 থেকে তুমি একটাই পাবে। -1 থেকে তুমি, না 1 থেকে 3টে পাবে না, 1 থেকে -1 নয় পাবে না, 1 থেকে দুটো পাবে, 0 আর, না মন ছড়াচ্ছি, হ্যাঁ 0 আর 1 পাবে, -1 পাবে, ওখান থেকে দুটো পাবে, ওখান থেকে একটা পাবে। তো যাই হোক, বারবার করে এই একই জিনিস একই জায়গায়, আলাদা কাজে দেওয়ার উদ্দেশ্য কিছু নয়, যাতে আলাদা করে বুঝতে পারো। 1 to 1 পাবে, 1 to 0 পাবে, আর এই 2 থেকে তুমি একটাই পাবে, 1 অব্দি। ঠিক আছে, তুমি যদি লাইনের হিসেবে তুমি 1 2 3 4 5 6 7 8খানা লাগিয়ে পাচ্ছ এখানে, প্রত্যেকটাই সেম এনার্জি কিনা এটা একটা চিন্তার বিষয়।
আহ, যাই হোক, এনার্জি স্প্লিটিং এর একটা ফর্মুলা আছে, আমি ঠিক বুঝতে পারছি না যে ওইটাতে ঢুকবো কিনা। আমাকে আবার একটু সময় দাও, বুঝি। বেশ, ম্যাথমেটিক্সটা পুরো না জানলেও তোমাকে কোয়ালিটেটিভলি জিনিসটা জানতে হবে, বুঝলে? তো দেখো, এইখানে জিম্যান লেভেল, 5খানা জিম্যান লেভেলে এ ভাঙে, 3খানা জিম্যান লেভেলে এ ভাঙে, এদের মধ্যে এতগুলো ট্রানজিশন পাওয়া যায়, কিন্তু টোটাল না, এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স is some constant into delta mj। এবার দেখো, ডেল্টা এম জে, এখানে এম জেটা কিন্তু এম এল, মানে এম জে মানেই এম এল এখানে, কেননা অ্যাজ এল সমান জে, এস, এস সমান এখানেও শূন্য, এস সমান এখানেও শূন্য। এটা আগে বলছি, তার একটা পার্টিকুলার কারণ রয়েছে, সেটাতে আসছি। মানে এটা 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 সমান সেম অ্যাজ কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা এম এল অ্যাজ এল সমান জে হিয়ার। তো দেখো, তাহলে পসিবল এম জে ইজ 3 হিয়ার। পসিবল ডেল্টা এম জে না, পসিবল ডেল্টা এম জে 3 রকম, 0 প্লাস মাইনাস 1। ফলে এই যে জিনিসটা, যেখানে ডেল্টা এম জে শুধুমাত্র এখানে 3টেই হচ্ছে লাইনগুলোর মধ্যে, এবং এইটার পার্টিকুলারলি যে কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা এম জে, এই জিনিসটা অকার করছে বিকজ অফ আ পার্টিকুলারি, মানে কারণ সেটা হচ্ছে যে এটার এস নাই। এই জিনিসটা আগে বলতে হতো। তো ঠিক আছে, একটু আমি ভাবলাম একরকম করে বলবো, কিন্তু তারপরে দেখলাম যে না, একটু অন্যরকম হয়ে গেল। তো এই যে পার্টিকুলার প্রসিডিওরটা, এই প্রসিডিওরটার নাম হচ্ছে জিম্যান ইফেক্টের মধ্যেও একটা সাব ক্যাটাগরি, নর্মাল জিম্যান ইফেক্ট, যেটার ফর্মুলাতে ডিরেক্ট শুধুমাত্র ডেল্টা এম জে বা ডেল্টা এম এল, যেটা একই, সেটা আসে যখন কিনা এস সমানে শূন্য হয়। তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কটা কটা লাইনে ভাঙছে? এতগুলো লাইন কিন্তু আলাদা আলাদা এনার্জি নয়, 3টে মাত্র এনার্জি ডিফারেন্স। তো থ্রি পসিবল। কিচ্ছু বুঝলাম না স্যার। না বোঝাটাই খুব স্বাভাবিক। মানে তোমার কাছে একটা, আবার আমি প্রথম থেকে বোঝাচ্ছি, একটা 1D2 ছিল, একটা 1P1 ছিল। এ 5খানা লেভেলে ভাঙলো, এ 3খানা লেভেলে ভাঙলো, এদের মধ্যে উই গট 8 lines, but not all lines have different energy। এনার্জিটা আলাদা হলে তবেই তো তুমি আলাদা আলাদা লাইন পাবে। We have 3 different energy level here, এবং সেই এনার্জি লেভেলটা হচ্ছে ডেল্টা ই সমান সাম কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা এম এল। এখানে যেহেতু, এবং এই পার্টিকুলার কেসটাতে অ্যাজ এস ইজ 0 বোথ লেভেলস, তাহলে এল সমান এস, সরি এল সমান জে, হিয়ার সিংলেট, এগুলোকে সিংলেটও বলে, সিংলেট। তো হিয়ার ইন জিম্যান transition between S সমান 0 states called normal G-man effect। এবং in all এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, in all normal, মানে এই উপরে যখন 1 1 থাকবে, S সমান 0 থাকবে, এখানে কোয়েশ্চেন করবে in all normal G-man effect we get 3 lines।
এবার কেসটা আলাদা হয়ে যাবে যখন এই এসটা একই থাকবে না, এসটা আলাদা হবে, এসটা আলাদা হবে। দেখা যাক কিরকম কেসে 2s হাফ আর 2p হাফের মধ্যে একটা ট্রানজিশন দেখা যায়। 2 ধরো s হাফ, এখানে কিন্তু ইয়ে নয়, s সমান 0 নয়, s সমান হাফ, l সমান 0, j সমান হাফ। তো সিংলেট মানে কি স্যার? ওই যে মানে s সমান 0 মানে l সমান j, এখানে l সমান j নয়, l সমান 0, j সমান হাফ। আর এখানে ধরো 2p হাফ, s সমান হাফ, l সমান 1, j সমান হাফ। এই যে একটা আপাত দৃষ্টিতে নিরীহ জিনিস। তো যাই হোক, l সমান j নয়। এ কটা লেভেলে ভাঙবে? j সমান হাফ মানে এ দুটো লেভেলে ভাঙবে, j সমান হাফ মানে এই দুটো লেভেলে ভাঙবে। mj এর হাফ, mj সমান মাইনাস হাফ, mj সমান হাফ, mj সমান মাইনাস হাফ। কটা লাইন পাবে? মাইনাস হাফ থেকে মাইনাস হাফ একটা পাবে, কোনো অসুবিধা নেই। মাইনাস হাফ থেকে প্লাস হাফেও একটা পাবে, প্লাস হাফ থেকে প্লাস হাফে একটা পাবে, প্লাস হাফ থেকে মাইনাস হাফে একটা পাবে। চারটে লাইন এখানে কিন্তু চারটেই ডিফারেন্ট স্টেট দেবে, চারটে লাইন এখানে কিন্তু চারটেই ডিফারেন্ট স্টেট দেবে। এখানকার এনার্জি মানে এখানকার ডেল্টা এনার্জির ফর্মুলাটা স্লাইটলি আলাদা, স্লাইটলি আলাদা। তার সাথে একটা ল্যান্ডেজি ফ্যাক্টর নামক একটা অদ্ভুত জিনিস ঢুকবে, এবং সেই জিনিসের মধ্যে তুমি কি ঢুকবে? এটা আবারও একটা বড় প্রশ্ন। ল্যান্ডেজি ফ্যাক্টর না হয় আসবে, তুমি যাবে কি? যাই হোক, একটা জিজে এমজে নামক একটা জিনিস আসে। তো হোয়াট এভার ইট ইজ, চারখানা লাইন, অল ফোর, এটাকে বলা হয় এই ট্রানজিশনটাকে বলা হয় সোডিয়াম ডি লাইন। তোমাকে শুধু ও জিজ্ঞেস করতে পারে সোডিয়াম ডি লাইন বলতে কি বোঝো? এটা D1 লাইন, পি হাফ থেকে সাব ট্রানজিশন। তো অল ফোর লাইনস হ্যাভ ডিফারেন্ট এনার্জি। ফলে যেটা একটা লাইন ছিল, উই গট ফোর লাইনস স্প্লিট। এখানে একটা জিনিস আমি মনে করিয়ে দেবো যে এগুলোকে বলা হয় যে যখন when L is not equal to J, মানে হচ্ছে S not equal to 0, this is called anomalous। শুধু anomalous Zeeman effect কি এটাও জিজ্ঞেস করতে পারে। This is called anomalous Zeeman effect। এবং in all anomalous Zeeman effect-এ যত কটা লাইন তত কটাই স্পিড। নর্মাল Zeeman effect-এ কি লাইন জটাই হোক না কেন, তো এটাকে নর্মাল Zeeman effect লেখাটা কি বলেছিলাম? এটা লিখে দিই যে L সমান J, S সমান 0, এইটা হচ্ছে, এইটাকে বলা হয় নর্মাল Zeeman effect। এবং পরের কথা নিশ্চয়ই লিখেছি আমি যে কোনো একটা জায়গায়, হ্যাঁ, in all normal Zeeman effect we got 3 lines on 3 line split, মানে ছিল একটা লাইন হয়ে গেল তিনখানা, অনলি 3 লাইনস। এখানে যতগুলোই লাইন টানো না কেন, যখন অ্যানামোলাস Zeeman effect হবে তখন কিন্তু যে কটা লাইন টানতে পারবে সব কটা স্প্লিট করবে। Here the number
অফ লাইন স্প্লিট, কোথায় লাইনটা স্প্লিট হচ্ছে না স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিসে, যেখানে তুমি গ্রেডিংয়ে ফেলে দেখছো কতগুলো এনার্জি লেভেল ভাঙছে বা কতগুলো এনার্জি লাইন ওখানে পাচ্ছ। এটা একটু বেশি আলোচনার বিষয়, জেনারেল টেকনিক্স অফ স্পেকট্রোস্কোপি এবং তার এক্সপেরিমেন্ট, এবং সেটা ঠিক কী জিনিস সেটার একটা ফিল পেতে গেলেই 2 ঘন্টা লাগবে আমার, তো ফরগেট অ্যাবাউট ইট। যাই হোক, এখানে একটা নাম্বার তোমার আপাতত পরীক্ষার কোয়েশ্চেন উদ্ধার করে নেই কথা। হিয়ার দ্য নাম্বার অফ লাইন স্প্লিটস আর সেম অ্যাজ possible line drawns. Possible line drawn. যে কটা লাইন, যতগুলো লাইন তুমি এখানে ড্র করতে পেরেছো তত কটা লাইনেই এ স্প্লিট করবে। এর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে 2s হাফ থেকে তুমি ওটা করলাম আমি, এবারে 2p হাফ থেকে 2s হাফ, এবারে 2p 3/2 থেকে করবো, ওটা d2 লাইন বলে। তুমি নিজেই করতে পারবে, দেখো এটা 2p 3/2, এটা 2s হাফ, কোনো সমস্যা নেই। এটারও s সমান হাফ, s সমান 0, j সমান হাফ, s সমান হাফ, l সমান 1, j সমান 3/2। এবার j সমান হাফ মানে তো দুটো লাইনে ভেঙেছিল, তুমি দেখেছো। j সমান 3/2 মানে 4টে লাইনে ভাঙে। এটা -3/2, 3/2 mj গুলো, সরি 3/2 বলছি, সরি, মাইনাস হাফ প্লাস হাফ প্লাস 3/2, আর এ মাইনাস হাফ। আর কতগুলো লাইন তুমি এখানে ড্র করতে পারবে, তোমার সিলেকশন রুল মাথায় রাখতে হবে যে 0 থেকে 0 অ্যালাউ হবে না, এখানে 0 কিছু নেইও। আর mj ইজ প্লাস মাইনাস 1, তো বাড়িয়ে দিই। এই সমস্যা যে আমি বাড়িয়ে ভালোভাবে বুঝতে পারবো, বোঝাতে পারবো। বেশ, আগে বাড়িয়ে দিই। এগুলো কিসের ভ্যালু না mj এর ভ্যালু। যখন আমি সিলেকশন রুল টানবো ডেল্টা mj আমাকে খেয়াল করতে হবে। তো যাই হোক, -3/2 থেকে -হাফ অব্দি আসতে পারে, -3/2 থেকে শুধু হাফ অব্দি আসতে পারে না, পসিবল নয়, অনেকটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, 2 ঘর বাড়তে হবে, সেটা সম্ভব না। -হাফ, এবারে -3/2 থেকে হলো, এবারে -হাফ থেকেও প্লাস হাফে আসতে পারে, এখানেও আসতে পারে, প্লাস হাফ থেকেও প্লাস হাফে আসতে পারে, মাইনাস হাফেও আসতে পারে। 3/2 থেকেও কিন্তু শুধুমাত্র হাফে আসতে পারে। কটা লাইন হলো? 1 2 3 4 5 6। অ্যানামোলাস জি ম্যানিফেক্ট, যেহেতু এটা কিন্তু নর্মাল নয়, এল সমান এস নয়, সরি এল সমান জে নয়, এসটা 0 নয়, ফলে এখানে আমার আগের নিয়ম অনুযায়ী নাম্বার অফ লাইন স্প্লিটস আর সেম অ্যাজ পসিবল লাইন ড্র। তাহলে এখানে তোমার 6টা লাইন তুমি টানতে পেরেছো, 1 2 3 4 5 6, 6 লাইন স্প্লিট। ম্যাগনেটিক ফিল্ড না দিলে এদের মধ্যে একটাই লাইন থাকতো, এটাকে বলা হয় সোডিয়াম D2 লাইন। কেন সোডিয়াম D2 লাইন, এসবের পিছনে অনেক ইতিহাস, ভূগোল ইত্যাদি রয়েছে, তো সেগুলো নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই। তো দেখো, অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা মোটামুটি, এবং শুধু সিলেবাস নয়, শুধু সিলেবাসের লিখিতটার উপরেও সম্পূর্ণরূপে তো আমরা, যাই হোক, মানে যে কোনো সিলেবাস সেটা লেখার মতো লেখে, সেটা পরীক্ষা এবং কি জাতীয় প্রশ্ন আসতে পারে, কি জাতীয় এক্সপেকটেশন, সেগুলো সবটাই পেপার সেটারের উপরে ডিপেন্ড করে। এবং তোমায় এই মুহূর্তে আমি যে পড়াচ্ছি আমার উপরে তুমি ডিপেন্ডেন্ট, যে আমি ঠিক কীভাবে ইন্টারপ্রেট করছি। তো আমি এখানে সামান্য পার্টারবেশনটা বলেছি, পার্টারবেশনের জাতীয় খুব ছোট্ট অঙ্ক তোমাকে টেস্টে অলরেডি দেওয়া হয়েছে। এরপর তুমি অ্যাটমিক স্পেকট্রা সম্বন্ধে মিনিমাম একটা আইডিয়া তোমার এখানে হয়েছে। 2 ইলেকট্রন অ্যাটম স্পিন অরবিট ইন্টারাকশন, সোডিয়াম ডি লাইন জি ম্যানিফেক্ট সম্পূর্ণ হয়েছে।
স্টার্ক ইফেক্ট জিনিসটা কি একবার একটু জাস্ট উইকিপিডিয়া পেজটা দেখে নাও, বুঝে যাও। আমার মোটামুটি আজকের কাজ কমপ্লিট। এর পরের দিন আমি মলিকুলার ফিজিক্সটা কবে সময় পাবো আই ডোন্ট অ্যাকচুয়ালি নো। তবে কলেজ এই শনিবার ছুটি আছে, সেক্ষেত্রে এই শনি রবির মধ্যে একটা, যদি আমার ওদিকে সব ঠিক থাকে, আর একটা ক্লাস হয়তো নিলেও নিতে পারি। যারা শেষ অবধি দেখছো তাদেরকে এমনি গ্রুপেও বলবো যে আমি, আমার সিচুয়েশন যেমন ছিল তেমনই আছে, মানে এই ভর্তিই আছেন। তো ওই আর কি, তার মধ্যেও কলেজ যেতে হলে কলেজ হসপিটাল দুটো করে খুব অসুবিধা খারাপ হয়। আজকে বৃহস্পতিবার আমি জেনারেলি কলেজ ছুটি পাই, তো সেই জন্য ক্লাসটা কোনোভাবে নিতে পেরেছি। শনিবার যদি আবার ছুটি পাই সেক্ষেত্রে আরেকটা হয়তো নিতে পারবো, লেটস সি। শুধু একদিন ছুটি পেলে আমার আর সম্ভব হয়ে ওঠেনি। তো আপাতত এইটুকুই গল্প। নেক্সট ক্লাস অন মলিকুলার ফিজিক্স, এটা একটু ভালো করে দেখে নাও। টেস্ট তোমার কাছে দেওয়াই আছে, সেটাকে, সেই প্রশ্নগুলোকে নিয়ে একটু মাথা টাথা ঘামাও, আমার এটার সঙ্গে মেলানোর চেষ্টা করো। ওকে, চলো আপাতত বাই।